স্পোকেন ইংলিশ শেখার জন্য আজকে যে মেথডটি আমি আপনাকে বলবো সেটা হলো খুবই সহজ এবং এটা ফলো করলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে পারবেন। যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা থাকে তাহলে তার সাথে ইংরেজি ছোট ছোট বাক্যে বলতে শুরু করুন। এতে আপনার লাভ এটাই হবে যে আপনি তার সাথে ইংরেজি বলার সময় ভয় বা লজ্জা পাবেন না, আর আপনি অনায়াসে ইংরেজির ভয় দূর করতে পারবেন। ইংরেজি বলার সময় ভুল বললেও কেউ আপনার ভুলটা ধরতে পারবে না। তবে কোনো বাচ্চাকে ভুল ইংরেজি শেখাবেন না। বলতে গিয়ে ভুল হতে পারে, তবে সেটা শুধরে নিতে হবে। আমার মনে হয় এটাই সবচেয়ে বেস্ট মেথড ইংরেজি বলার জন্য এবং নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য। ইংরেজি তো বলবেন, কিন্তু কি ধরনের ইংরেজি তাদের সাথে বলবেন চিন্তা করতে হবে না। তার জন্য আমি আছি আপনার সাথে। আজকে আমি আপনার সাথে শেয়ার করব ছোট ছোট ইংলিশ ফ্রেজ বা সেন্টেন্স, যে ফ্রেজগুলি আপনি আপনার বাচ্চাকে অবশ্যই শেখাবেন, বা আপনি আপনার বাচ্চার সাথে ইংরেজিতে কথা বলার সময় যে ফ্রেজগুলি ব্যবহার করতে পারবেন। চলুন সেগুলি শিখে নেওয়া যাক। উঠে পড়ো না বলে বলতে পারেন গেট আপ। গেট আপ। গেট আপের পরিবর্তে আমরা এটাও বলতে পারি ওয়েক আপ। ওয়েক আপ। ওয়েক আপ মানে জেগে ওঠো। সো উইল লার্ন টু ইংলিশ ফ্রেজেস। তাহলে আমরা শিখলাম দুটি ইংরেজি কাউকে ঘুম থেকে তোলার জন্য, গেট আপ অ্যান্ড ওয়েক আপ। যদি দেখা যায় সে ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানায় পড়ে আছে, তখন তাকে বলতে পারেন লিভ ইউর বেড। লিভ ইউর বেড। তোমার বিছানা ছাড়ো। তারপর আমরা এটাও বলতে পারি গেট রেডি। গেট রেডি। প্রস্তুত হয়ে নাও। অ্যাট দিস টাইম উই ক্যান সে ওয়ান মোর ফ্রেজ। এই সময় আরও একটি ফ্রেজ আমরা বলতে পারি। যেমন ঘুম থেকে ওঠার পর বিছানাটা ঘেঁটে যায়, সেটা ঠিক করার জন্য আমরা এটা বলতে পারি মেক দ্য বেড। মেক দ্য বেড। বিছানা করো বা বিছানাটা ঠিক করো। অবশ্য এই ফ্রেজটি রাতে ঘুমাতে যাওয়ার আগেও আমরা ব্যবহার করতে পারি বিছানা ঠিক করার জন্য, মেক দ্য বেড। ইন অর্ডার টু গেট আউট অফ বেড আর্লি উই ক্যান সে দ্যাট। বিছানা থেকে তাড়াতাড়ি তোলার জন্য আমরা এটা বলতে পারি কাম ফাস্ট। কাম ফাস্ট। তাড়াতাড়ি এসো। গেট রেডি ফর স্কুল। গেট রেডি ফর স্কুল। স্কুলের জন্য প্রস্তুত হও বা স্কুলের জন্য তৈরি হও। ব্রাশ ইউর টিথ। ব্রাশ ইউর টিথ। তোমার দাঁত মাজো। বা আমরা এটাও বলতে পারি ব্রাশ দ্য টিথ। ব্রাশ দ্য টিথ। দাঁত মাজো। ব্রাশ ইউর টিথ ওয়েল। ব্রাশ ইউর টিথ ওয়েল। ভালোভাবে দাঁত মাজো। ঘুম থেকে ওঠা এবং ব্রাশ করা পর্যন্ত আমরা এই ফ্রেজগুলি ব্যবহার করতে পারি। I have already said that I will teach small phrases, not big sentences. আমি আগেই বলেছি বড় বড় সেন্টেন্স নয়, ছোট ছোট ফ্রেজ শেখাবো যাতে আপনি সহজেই মনে রাখতে পারেন এবং শিখতে পারেন। এরপর আমরা এইসব ফ্রেজ বা সেন্টেন্সগুলি ব্যবহার করতে পারি। যেমন ডু ইউর হোমওয়ার্ক। ডু ইউর হোমওয়ার্ক। তোমার হোমওয়ার্ক করে নাও। ব্রেকফাস্ট ইজ রেডি। ব্রেকফাস্ট ইজ রেডি। সকালের নাস্তা তৈরি হয়ে গেছে। হ্যাভ ব্রেকফাস্ট। হ্যাভ ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে নাও। এটা যেমন ব্রেকফাস্ট করার জন্য ব্যবহার করতে পারি, ঠিক তেমনি দুপুরের খাবার কিংবা রাতের খাবারের জন্য এইভাবে ব্যবহার করতে পারি। যেমন হ্যাভ লাঞ্চ। হ্যাভ লাঞ্চ। দুপুরের খাবার খেয়ে নাও। হ্যাভ ডিনার। হ্যাভ ডিনার। রাতের খাবার খেয়ে নাও। বা আমরা এটাও বলতে পারি ইট ব্রেকফাস্ট। ইট ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট খেয়ে নাও। খাবার খাওয়া নিয়ে কিভাবে হ্যাভকে ব্যবহার করা হয় এটা নিয়ে একটা পুরো ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। ইট উইল হেল্প ইউ আ লট। আপনার অনেক কাজে আসবে। খাবার খাওয়া হয়ে গেছে, নাও ইটস টাইম টু ওয়াশ ইউর হ্যান্ড। এবার হাত ধোবার পালা, তো এইভাবে বলতে পারি ওয়াশ হ্যান্ড। ওয়াশ হ্যান্ড। হাত ধুয়ে ফেলো বা হাত পরিষ্কার করে নাও। বা বলতে পারি ওয়াশ ইউর হ্যান্ড। ওয়াশ ইউর হ্যান্ড। তোমার হাত ধুয়ে নাও। স্কুলে যাওয়ার আগে বাচ্চারা স্নান করে থাকে, স্নান করার জন্য এইভাবে বলতে পারি টেক এ শাওয়ার। টেক এ শাওয়ার। স্নান করো বা স্নান করে নাও। টেক এ বাথ।
টেক এ বাথ, স্নান করো বা স্নান করে নাও, দুটোই একই। আমরা যে কোনো একটা বাক্য ব্যবহার করতে পারি। বাচ্চারা স্নান করার সময় বেশ দেরি করে, দেন ইউজ দিস ফ্রেজেস, তখন এই ফ্রেজগুলি ব্যবহার করুন। টেক এ শাওয়ার কুইকলি, টেক এ শাওয়ার কুইকলি, তাড়াতাড়ি স্নান করো। হোয়াই ইজ ইট সো লেট, হোয়াই ইজ ইট সো লেট, এত দেরি হচ্ছে কেন? গেটিং লেট ফর স্কুল, গেটিং লেট ফর স্কুল, স্কুলের জন্য দেরি হচ্ছে। স্নান হয়ে গেছে, এবার চুল আঁচড়ানোর পালা। কম ইয়োর হেয়ার, কম ইয়োর হেয়ার, তোমার চুল আঁচড়াও। বা বলতে পারি ব্রাশ ইয়োর হেয়ার, ব্রাশ ইয়োর হেয়ার, তোমার চুল আঁচড়াও। স্কুল ড্রেস পরার জন্য এই ফ্রেজগুলি ব্যবহার করা যেতে পারে, যেমন গেট ড্রেসড, গেট ড্রেসড, পোশাক পরে নাও বা পোশাক পরো। পুট অন ইয়োর ইউনিফর্ম, পুট অন ইয়োর ইউনিফর্ম, তোমার ইউনিফর্ম পরে নাও। বা বলতে পারি পুট অন ইয়োর স্কুল ইউনিফর্ম, তোমার স্কুলের ইউনিফর্ম পরে নাও। পুট অন ইয়োর শু, পুট অন ইয়োর শু, তোমার জুতা পরে নাও। টেক ইয়োর লাঞ্চ বক্স, টেক ইয়োর লাঞ্চ বক্স, তোমার লাঞ্চ বক্স নাও। পুট ইয়োর লাঞ্চ বক্স ইন ইয়োর স্কুল ব্যাগ, তোমার লাঞ্চ বক্স স্কুল ব্যাগে রাখো। হারি আপ, হারি আপ, তাড়াতাড়ি করো। স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম, স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম, স্কুল বাস আসতে চলেছে। দ্য স্কুল বাস হ্যাজ অ্যারাইভড, দ্য স্কুল বাস হ্যাজ অ্যারাইভড, অথবা বলতে পারি স্কুল বাস হ্যাজ কাম, স্কুল বাস হ্যাজ কাম, স্কুল বাস এসে গেছে। গো টু স্কুল, গো টু স্কুল, স্কুলে যাও। We can also use a variety of short phrases or sentences throughout the day. এছাড়াও সারাদিন আমরা নানা ধরনের ছোট ছোট ফ্রেজ বা সেন্টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, মেক ইউর বেড, মেক ইউর বেড, তোমার বিছানা গোছাও। মেক মাই বেড, মেক মাই বেড, আমার বিছানা তৈরি করে দাও। গো টু বেড, গো টু বেড, ঘুমাতে যাও। প্লে উইথ ফ্রেন্ডস, প্লে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলাধুলা করো। গো শপিং, গো শপিং, কেনাকাটা করতে যাও। Nowadays almost all the kids are busy on mobile, so you can say it. এখনকার প্রায় সব বাচ্চাই মোবাইলে ব্যস্ত থাকে, তো আপনি এটা বলতে পারেন। যেমন সব সময় মোবাইল ঘাঁটবে না, সব সময় মোবাইল ঘাঁটবে না। ডোন্ট ইউজ মোবাইল অল দ্য টাইম, ডোন্ট ইউজ মোবাইল অল দ্য টাইম, মোবাইলে গেম খেলবে না। ডোন্ট প্লে গেমস অন মোবাইল, ডোন্ট প্লে গেমস অন মোবাইল। একবার তোর বাবাকে ফোন করতো। কল ইউর ফাদার ওয়ান্স, কল ইউর ফাদার ওয়ান্স। সার্ফ দ্য নেট, সার্ফ দ্য নেট, নেট সার্ফ করো। টেক পিকচার, টেক পিকচার, ছবি তোলো। প্লে দ্য পিয়ানো, প্লে দ্য পিয়ানো, পিয়ানো বাজাও। ড্র পিকচার্স, ড্র পিকচার্স, ছবি আঁকো। সিট ডাউন টু রিড, সিট ডাউন টু রিড, পড়তে বসো। রিড অ্যালাউড, রিড অ্যালাউড, জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। ওয়াটার দ্য প্ল্যান্ট, ওয়াটার দ্য প্ল্যান্ট, গাছে জল দাও। গো ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক, হাঁটতে যাও বা বেড়াতে যাও। পিক আপ টয়েজ, পিক আপ টয়েজ, খেলনা ওঠাও।
গো টু বেড, গো টু বেড। ঘুমাতে যাও বা বিছানায় যাও। বেড টাইম স্টোরি, শোবার সময়ের গল্প। গিভ ইট ব্যাক, গিভ ইট ব্যাক, এটা ফেরত দাও। স্পিক আপ, স্পিক আপ, জোরে বলো। ট্রাই এগেন, ট্রাই এগেন, আবার চেষ্টা করো। সিট আপ স্ট্রেট, সিট আপ স্ট্রেট, সোজা হয়ে বসো। কাম ডাউনস্টেয়ার্স, কাম ডাউনস্টেয়ার্স, নিচে এসো। স্টপ টকিং, স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। গো স্ট্রেট, গো স্ট্রেট, সোজা যাও। ডোন্ট ক্রাই এগেন, ডোন্ট ক্রাই এগেন, আর কাঁদবে না। স্টাডি হিয়ার, স্টাডি হিয়ার, এখানে পড়ো। আমার সাথে কথা বলো। টক টু মি, তার সাথে কথা বলো। টক টু হিম, জোরে কথা বলো। স্পিক অ্যালাউড, স্পিক অ্যালাউড, আমাকে বোঝো। আন্ডারস্ট্যান্ড মি, আন্ডারস্ট্যান্ড মি, এখানে দেখো। লুক হিয়ার, লুক হিয়ার, তার দিকে তাকাও। লুক অ্যাট হার, লুক অ্যাট হার, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। লেট মি সি, লেট মি সি, আমাকে বাইরে যেতে দাও। লেট মি গো আউট, লেট মি গো আউট, এটা অনেক বেশি। ইটস টু মাচ, ইটস টু মাচ, আমি বাইরে যাব। আই উইল গো আউট, আই উইল গো আউট, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 7 AM, আই ওয়েক আপ অ্যাট 7 AM, আমি রাত 11টায় ঘুমাই। আই স্লিপ অ্যাট 11 PM, আই স্লিপ অ্যাট 11 PM, আমি টিভি দেখতে ভালোবাসি। আই লাভ টু ওয়াচ টিভি, আই লাভ টু ওয়াচ টিভি, আমি তোমাকে খুব ভালোভাবে জানি। আই নো ইউ ভেরি ওয়েল, আই নো ইউ ভেরি ওয়েল, আমি তোমাকে চিনি। আই নো ইউ, আই নো ইউ, আমি সেটা সত্যিই বিশ্বাস করি। আই অনেস্টলি বিলিভ দ্যাট, আই অনেস্টলি বিলিভ দ্যাট, আমার 2টি সন্তান রয়েছে। আই হ্যাভ 2 চিলড্রেন, আই হ্যাভ 2 চিলড্রেন, আমার 2টি গাড়ি আছে। আই হ্যাভ 2 কার্স, আই হ্যাভ 2 কার্স, আমি এটা পর্যবেক্ষণ করেছি। আই হ্যাভ অবজার্ভ দ্যাট, আই হ্যাভ অবজার্ভ দ্যাট, এ বিষয়ে আমার কোনো মতামত নেই। আই হ্যাভ নো ওপিনিয়ন অন দিস ম্যাটার, আই হ্যাভ নো ওপিনিয়ন অন দিস ম্যাটার, আমার এই সম্পর্কে একটি মিশ্র মতামত আছে। আই হ্যাভ এ মিক্সড ওপিনিয়ন অন দিস, আই হ্যাভ এ মিক্সড ওপিনিয়ন অন দিস, আমি কিন্তু নিশ্চিত নই। আই এম নট সার্টেন বাট, আই এম নট সার্টেন বাট, আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ, আমি এখন ব্যস্ত আছি। আই এম বিজি রাইট নাও, আই এম বিজি রাইট নাও, সেখানে গিয়ে দাঁড়াও। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার, গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার, আমাকে রাগিও না। ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট মেক মি অ্যাংরি, অজুহাত দিও না। ডোন্ট মেক এক্সকিউজেস, ডোন্ট মেক এক্সকিউজেস, আমাকে অনুগ্রহ করবে না।
ডোন্ট ফেভার মি, ডোন্ট ফেভার মি। এখানে এসো, কাম হিয়ার, কাম হিয়ার। তুমি কি আমাকে ফোন করতে পারবে? ক্যান ইউ কল মি, ক্যান ইউ কল মি। তোমার যা পছন্দ, অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক। যতদূর আমি দেখতে পাচ্ছি, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি। আমি যতদূর জানি, অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি, আর ইউ বিজি। আর কিছু বা আর কিছু লাগবে? এনিথিং এলস, এনিথিং এলস। ঠিক আছে, অল রাইট। এটি ধুয়ে ফেলো বা এটি পরিষ্কার করো। এর ইংরেজি হবে ওয়াশ ইট, ওয়াশ ইট। এটি একটি ছোট্ট ফ্রেজ, তো যে কোনো জিনিস পরিষ্কার করার সময় আমরা কাউকে এটা বলতে পারি। এবার আমি আপনাকে দেখাবো এই ছোট্ট ফ্রেজটি দিয়ে কিভাবে সহজ কিন্তু বড় বাক্য বানানো যায়। যেমন, ঠান্ডা জলে এটি ধুয়ে ফেলো, ওয়াশ ইট ইন কোল্ড ওয়াটার, ওয়াশ ইট ইন কোল্ড ওয়াটার। আমি এটি প্রতি রবিবার পরিষ্কার করি, আই ওয়াশ ইট এভরি সানডে, আই ওয়াশ ইট এভরি সানডে। এটি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করো, ওয়াশ ইট ওয়েল উইথ সোপ, ওয়াশ ইট ওয়েল উইথ সোপ। ধুয়ে ফেলার আগে ভিজিয়ে রাখো, সোক বিফোর ইউ ওয়াশ ইট, সোক বিফোর ইউ ওয়াশ ইট। সোক মানে ভিজিয়ে রাখা। কি খুব কঠিন বলে মনে হলো? একদমই না। দেখলেন কিভাবে খুব সহজে একটি ছোট্ট ফ্রেজ দিয়ে সহজ কিন্তু বড় বাক্য বানিয়ে দেখালাম। আপনি ফ্রেজটি ব্যবহার করতে পারেন, তার সাথে বড় বাক্যগুলিও অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবার চলুন পরের ফ্রেজটি শেখা যাক। ধরে থাকো, এর ইংরেজি হোল্ড অন, হোল্ড অন। তোমার টিকিট ধরে থাকো, হোল্ড অন টু ইউর টিকিট, হোল্ড অন টু ইউর টিকিট। আমাকে শক্ত করে ধরে রাখো, হোল্ড অন টু মি টাইট, হোল্ড অন টু মি টাইট। আপনি কি 1 মিনিট ধরে রাখতে পারবেন? ক্যান ইউ হোল্ড অন এ মিনিট প্লিজ, ক্যান ইউ হোল্ড অন এ মিনিট প্লিজ। আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, আই কান্ট হোল্ড অন মাচ লঙ্গার, আই কান্ট হোল্ড অন মাচ লঙ্গার। প্রতিটি বাক্য সহজ, কিন্তু এগুলি আমাদের প্রতিদিন কাজে লাগবে। তাই আপনার অবশ্যই শেখা উচিত এই ধরনের ফ্রেজ কিংবা সেন্টেন্স, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। ঠিক করো, ফিক্স দ্যাট, ফিক্স দ্যাট। আমি সেই পুরনো মোবাইলটি ঠিক করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ফিক্স দ্যাট ওল্ড মোবাইল, আই এম ট্রাইং টু ফিক্স দ্যাট ওল্ড মোবাইল। আমাদের অবশ্যই চাকাটি ঠিক করার জন্য কাউকে পাওয়া উচিত, উই মাস্ট গেট সামওয়ান টু ফিক্স দ্যাট হুইল, উই মাস্ট গেট সামওয়ান টু ফিক্স দ্যাট হুইল। এগিয়ে যাও, গো অ্যাহেড, গো অ্যাহেড। তুমি এগিয়ে যাও আর আমি অনুসরণ করব, ইউ গো অ্যাহেড অ্যান্ড আই উইল ফলো অন। তুমি কি এগিয়ে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো অ্যাহেড, ডু ইউ ওয়ান্ট টু গো অ্যাহেড। একটি নাও, টেক ওয়ান, টেক ওয়ান। আমি প্রত্যেকটির একটি করে নেব, আই উইল টেক ওয়ান অফ ইচ প্লিজ, আই উইল টেক ওয়ান অফ ইচ প্লিজ। একটার সাথে আরেকটি নাও, টেক ওয়ান উইথ অ্যানাদার, টেক ওয়ান উইথ অ্যানাদার। দিনে 3 বার একটি ট্যাবলেট নাও, টেক ওয়ান ট্যাবলেট 3 টাইমস এ ডে, টেক ওয়ান ট্যাবলেট 3 টাইমস এ ডে। সংক্ষেপ করো, মানে সংক্ষেপে বলো বা সংক্ষেপে লেখো, তখন আমরা এই ইংরেজিটি ব্যবহার করতে পারি। বি ব্রিফ, বি ব্রিফ। ফিরে এসো, কাম ব্যাক। আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব, আই উইল ওয়েট ফর ইউ টু কাম ব্যাক, আই উইল ওয়েট ফর ইউ টু কাম ব্যাক।
আমি ফিরে না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। প্লিজ ওয়েট ফর মি টিল আই কাম ব্যাক। প্লিজ ওয়েট ফর মি টিল আই কাম ব্যাক। সে আর কখনো ফিরে আসবে না। হি উইল নেভার কাম ব্যাক। হি উইল নেভার কাম ব্যাক। স্থির হয়ে বসো বা চুপ করে বসে থাকো। সিট স্টিল। সিট স্টিল বা বলতে পারি কিপ কোয়াইট। কিপ কোয়াইট আমরা দুটোই ব্যবহার করতে পারি। তুমি কি চুপ করে বসে থাকতে পারো না? কান্ট ইউ সিট স্টিল? কান্ট ইউ সিট স্টিল? চুপ করে বসে থাকো আর শব্দ করবে না। সিট স্টিল অ্যান্ড ডোন্ট মেক এ সাউন্ড। সিট স্টিল অ্যান্ড ডোন্ট মেক এ সাউন্ড। আমি তোমার চুল কাটানোর সময় চুপ করে বসে থাকো। প্লিজ সিট স্টিল হোয়াইল আই কাট ইউর হেয়ার। প্লিজ সিট স্টিল হোয়াইল আই কাট ইউর হেয়ার। ধৈর্য ধরো। বি পেশেন্ট। বি পেশেন্ট বা বলতে পারি হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স। অপেক্ষা করার জন্য তোমার অবশ্যই ধৈর্য থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ পেশেন্স টু ওয়েট। ইউ মাস্ট হ্যাভ পেশেন্স টু ওয়েট। ধৈর্য ধরো, বাস শীঘ্রই আসবে। হ্যাভ পেশেন্স, দ্য বাস উইল কাম সুন। হ্যাভ পেশেন্স, দ্য বাস উইল কাম সুন। আমাকে দিতে দাও। লেট মি পে। লেট মি পে। আমাকে চেক দিতে দাও। লেট মি পে দ্য চেক। লেট মি পে দ্য চেক। আমাকে এবার দিতে দাও। লেট মি পে দিস টাইম। লেট মি পে দিস টাইম। লেট কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে আমাদের একটি ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। একবার দেখলেই ভালোভাবে শিখে যাবেন। আই উইল গিভ দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। এটা ব্যাখ্যা করো। এক্সপ্লেইন ইট। এক্সপ্লেইন ইট। তুমি যেভাবে পারো এটি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন ইট অ্যাজ ইউ ক্যান। এক্সপ্লেইন ইট অ্যাজ ইউ ক্যান। আমি তোমাকে ধাপে ধাপে এটি ব্যাখ্যা করব। I will explain it to you step by step. I will explain it to you step by step. সে তাকে এটি বোঝানোর চেষ্টা করল। He tried to explain it to her. He tried to explain it to her. আমি আরও কিছু ফ্রেজ দিচ্ছি, এবার নিজে চেষ্টা করুন ব্যবহার করতে। যেমন এটা ঠিক করো বা এটি সংশোধন করো। কারেক্ট ইট। কারেক্ট ইট। নড়াচড়া করবে না বা নড়বে না। ডোন্ট মুভ। ডোন্ট মুভ। ছাড়বে না। ডোন্ট কুইট। ডোন্ট কুইট। কুইট মানে ছাড়া, ছেড়ে যাওয়া বা ত্যাগ করে যাওয়া। কথা বলবে না। ডোন্ট টক। ডোন্ট টক। তাকে জানাও বা তাকে বলো। ইনফর্ম হিম। ইনফর্ম হিম। আবার দেখো বা আবার তাকাও। লুক এগেন। লুক এগেন। আমার দিকে তাকাও বা আমার দিকে দেখো। লুক অ্যাট মি। লুক অ্যাট মি। আবার ভেবে দেখো। রিকনসিডার। রিকনসিডার। লড়াই করবে না বা মারামারি করবে না। ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট। তর্ক করো না বা তর্ক করবে না। ডোন্ট আর্গিউ। ডোন্ট আর্গিউ। আতঙ্কিত হবে না বা ঘাবড়াবে না। ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক। প্যানিক মানে আতঙ্ক বা আকস্মিক ভয় বা ঘাবড়ে যাওয়া। পোশাক পরে নাও বা তৈরি হয়ে নাও। গেট ড্রেসড। গেট ড্রেসড। দাঁড়াবে না। ডোন্ট স্ট্যান্ড। ডোন্ট স্ট্যান্ড। কাজে লেগে যাও। গেট টু ওয়ার্ক। গেট টু ওয়ার্ক। আমাকে মনে করো।
রিমেম্বার মি, রিমেম্বার মি। আমাকে মনে করিয়ে দিও, রিমাইন্ড মি, রিমাইন্ড মি। একটা গান গাও, সিং এ সং, সিং এ সং। ভিতরে থাকো, স্টে ইনসাইড, স্টে ইনসাইড। আমাকে সাহায্য করো, হেল্প মি, হেল্প মি। আমাকে খুঁজে বের করো বা আমাকে খোঁজো, ফাইন্ড মি, ফাইন্ড মি। আমি উঠে গেছি, আই অ্যাম আপ, আই অ্যাম আপ। এটা ফেরত দাও, গিভ ইট ব্যাক, গিভ ইট ব্যাক। উঠে বসুন, সিট আপ, সিট আপ। প্রকৃতপক্ষে বা সত্যি, ইনডিড, ইনডিড। কমপক্ষে, অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট। 6টার মধ্যে এসো, কাম বাই 6, কাম বাই 6। বলতে থাকো বা জোরে বলো, স্পিক আপ, স্পিক আপ। ওটা করতে হবে বা ওটাই চলে যাবে, দ্যাট উইল ডু, দ্যাট উইল ডু। আবার চেষ্টা করো, ট্রাই এগেন, ট্রাই এগেন। সাবাস, ওয়েল ডান, ওয়েল ডান। আমাকে জানিয়ে দিও, ইনফর্ম মি, ইনফর্ম মি। সোজা হয়ে বসুন, সিট আপ স্ট্রেট, সিট আপ স্ট্রেট। প্রয়োজন নেই, নট রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড। নিচে এসো, কাম ডাউনস্টেয়ার্স, কাম ডাউনস্টেয়ার্স। এটা নিয়ে চলো, ক্যারি দিস, ক্যারি দিস। ওই দিক দিয়ে, দ্যাট ওয়ে প্লিজ, দ্যাট ওয়ে প্লিজ। উঠে পড়ো, গেট আপ, গেট আপ। জেগে থাকো, স্টে আপ, স্টে আপ। বা বলতে পারেন ওয়েক আপ, ওয়েক আপ মানে জাগো। উপরে যাও, গো আপস্টেয়ার্স, গো আপস্টেয়ার্স। নিশ্চয়ই বা অবশ্যই, সার্টেনলি, সার্টেনলি। বা বলতে পারেন ফর শিওর, ফর শিওর। এদিক দিয়ে, দিস ওয়ে প্লিজ, দিস ওয়ে প্লিজ। ভদ্রভাবে আচরণ করো, বিহেভ ইয়োরসেলফ, বিহেভ ইয়োরসেলফ। এটা করতে হবে বা এটাই চলে যাবে, ইট উইল ডু, ইট উইল ডু। ঘুরিয়ে দাও বা উল্টে দাও, টার্ন ওভার, টার্ন ওভার। আমি পারি, আই ক্যান, আই ক্যান। কাছে এসো, কাম নিয়ার, কাম নিয়ার। কে জানে, হু নোজ, হু নোজ। ভালো বুদ্ধি, গুড আইডিয়া, গুড আইডিয়া। নিচে নামো, গেট অফ, গেট অফ। বা বলতে পারেন গেট ডাউন, গেট ডাউন। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি, ওয়েট ফর মি। করব বা করে দেব,
উইল ডু, উইল ডু। জোরে বলো বা জোরে কথা বলুন। স্পিক লাউডার, স্পিক লাউডার। ভুলে যাও। ফরগেট দ্যাট, ফরগেট দ্যাট। আমাকে উপদেশ দাও। অ্যাডভাইস মি, অ্যাডভাইস মি। কথা বলা বন্ধ করো। স্টপ টকিং, স্টপ টকিং। ওকে হাসাও। মেক হিম লাভ, মেক হিম লাভ। যেও না। ডোন্ট গো, ডোন্ট গো। সাবধান বা যত্ন নেবেন। টেক কেয়ার, টেক কেয়ার। পিঠ সোজা করো। স্ট্রেটেন আপ, স্ট্রেটেন আপ। সোজা যাও। গো স্ট্রেট, গো স্ট্রেট। সাবধান বা সতর্ক থাকো। ওয়াচ আউট, ওয়াচ আউট। বা আমরা বলতে পারি লুক আউট, লুক আউট মানে সামলে বা সাবধান। এখনই বা এক্ষুনি। অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স। খুশি হয়ে যাও বা উল্লাস করুন। চিয়ার আপ, চিয়ার আপ। দ্বিধা করবেন না। ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট। শান্তভাবে বলো বা ধীর স্বরে কথা বলুন। স্পিক সফটলি, স্পিক সফটলি। আমি কি যেতে পারি? শ্যাল আই গো, শ্যাল আই গো। দৌড়ে উপরে যাও। রান আপস্টেয়ার্স, রান আপস্টেয়ার্স। আমাকে জিজ্ঞাসা করো। আস্ক মি, আস্ক মি। এটা নাও। টেক দিস, টেক দিস। হতে পারে। মেবি, মেবি। হাত উপরে তোলো। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। ওটা নিয়ে যাও। গেট দ্যাট, গেট দ্যাট। আমাকে ক্ষমা করে দাও। ফরগিভ মি, ফরগিভ মি। উপরে বসাও। গেট অন, গেট অন। পরিষ্কার করো। ক্লিন আপ, ক্লিন আপ। জিজ্ঞাসা করবেন না। ডোন্ট আস্ক, ডোন্ট আস্ক। কিছু নাও। টেক সাম, টেক সাম। আমাকে বিশ্বাস করো। বিলিভ মি, বিলিভ মি। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আই কান্ট বিলিভ ইট, আই কান্ট বিলিভ ইট। আমাকে আবার ফোন করুন। কল মি ব্যাক, কল মি ব্যাক। আমি শীঘ্রই ফিরে আসব। আই উইল বি ব্যাক সুন, আই উইল বি ব্যাক সুন। আমার একটা উপকার করো। ডু মি এ ফেভার, ডু মি এ ফেভার। আমার একটি উপকার প্রয়োজন। আই নিড এ ফেভার, আই নিড এ ফেভার। আমি এটা বোঝাতে চাইছি না। আই ডোন্ট মিন ইট, আই ডোন্ট মিন ইট। তুমি কি বলতে চাও? হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন। যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। শীঘ্রই বৃষ্টি হবে।
It will rain soon. It will rain soon. আমি বুঝতে পারছি না। I don't understand. I don't understand. এটি স্পর্শ করবে না। Don't touch it. Don't touch it. একেবারে না। Absolutely not. Absolutely not. আমার ঘুম আসছে না। I am not sleepy. I am not sleepy. কত? How much? How much? বেশি কিছু বলবে না। Don't say too much. Don't say too much. আশা হারাবে না। Don't lose hope. Don't lose hope. এটা কে হারিয়েছে? Who lost it? Who lost it? কটা বাজে? What is the time? What is the time? সময় নিয়ে করো। Take your time. Take your time. আমি বলতে পারবো না। I can't say. I can't say. আমি যা বলছি তাই করো। Do as I say. Do as I say. কোনো ধারণা নেই। No idea. No idea. আমি সবেমাত্র একটি ধারণা পেয়েছি। I just got an idea. I just got an idea. এটি একটি বোকা ধারণা। It's a stupid idea. It's a stupid idea. অনেক দেরি হয়ে গেছে। It's so late. It's so late. দেরি করবে না। Don't be late. Don't be late. তাড়াতাড়ি করো। Hurry up. Hurry up. কোনো তাড়া নেই। There is no hurry. There is no hurry. কেন নয়? Why not? Why not? তুমি মিথ্যা বলো কেন? Why do you lie? Why do you lie? চিন্তা করবে না। Don't worry. Don't worry. তুমি কি চিন্তিত? Are you worried? Are you worried? ঈশ্বরের কাছে প্রার্থনা করো। Pray to God. Pray to God. আমি কি এটা ব্যবহার করতে পারি? Can I use it? Can I use it? অন্যদের সাহায্য করো। Help others. Help others. তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? Can you help me? Can you help me? কত বোকা। How stupid. How stupid. বোকা হবে না। Don't be stupid. Don't be stupid. উঠে পড়ো। Wake up. Wake up. আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। I wake up early. I wake up early. প্রস্তুত হও। Get ready. Get ready. গাড়ি প্রস্তুত। The car is ready. The car is ready. রাগ করবে না। Don't get angry. Don't get angry. এই কিনারাটি ধরে রাখো। এই কিনারাটি ধরে রাখতো, তো এর ইংরেজি হবে হোল্ড দিস এজ। হোল্ড দিস এজ। হোল্ড মানে ধরা, এজ মানে কিনারা, প্রান্ত বা ধার। এই এজের আরও কয়েকটি সিমিলার মিনিং ওয়ার্ড আছে, সেগুলি একটু জেনে নেওয়া যাক। যেমন বর্ডার। বর্ডার মানে সীমান্ত বা দেশের সীমান্ত, ধার বা কিনারা। সাইড, এই শব্দটি অনেক অর্থে ব্যবহার করা হয়, যেমন পাশ, দিকে,
প্রান্ত, ধার ইত্যাদি। আমার জন্য একটা কিনে দাও। বাই মি ওয়ান। বাই মি ওয়ান। এই বাই এর আরেকটি সিমিলার মিনিং ওয়ার্ড হলো পারচেজ। যেমন আমি একটি পুতুল কিনেছি। আই পারচেসড এ ডল। আই পারচেসড এ ডল। পারচেজ এর পাস্ট ফর্ম হলো পারচেজড, কারণ এখানে ক্রিয়া হলো কিনেছি। আমরা জানি প্লিজ মানে দয়া করে বা অনুগ্রহ করে। যেমন প্লিজ গো, দয়া করে যান। প্লিজ সিট, দয়া করে বসুন। প্লিজ কাম, দয়া করে আসুন। প্লিজ ওয়েট, দয়া করে অপেক্ষা করুন। প্লিজ ডু ইট, দয়া করে এটি করুন। আরও নানাভাবে ব্যবহার করা হয় এই শব্দটিকে। এই ছোট ছোট বাক্যগুলি খুবই সহজ, কিন্তু সব জায়গায় কাজে লাগে। এগুলি সবার জানা উচিত। তবে অন্য আর একভাবেও প্লিজকে ব্যবহার করা যায়। যেমন ওকে খুশি করো, প্লিজ হিম। প্লিজ হিম। আবার অন্যভাবেও বলা যায় মেক হার হ্যাপি। মেক হার হ্যাপি। মেক হিম হ্যাপি। মেক হিম হ্যাপি। এর মানেও ওকে খুশি করো। দূরে থাকো, স্টে অ্যাওয়ে। স্টে অ্যাওয়ে। এই স্টে দিয়ে প্রচুর ফ্রেজ বা সেন্টেন্স আছে, যেগুলি আপনি আপনার বাচ্চাকে শেখাতে পারেন। যেমন পিছনে থাকো, স্টে ব্যাক। স্টে ব্যাক। শান্ত থাকো, স্টে কাম। স্টে কাম। বা বলতে পারি স্টে কুল। স্টে কুল এর মানেও শান্ত থাকো। এখানে থাকো, স্টে হিয়ার। স্টে হিয়ার। স্থির থাকো বা শান্ত থাকো, স্টে স্টিল। স্টে স্টিল। এগুলি আপনি আপনার বাচ্চাদের সাথে কথা বলার সময় ব্যবহার করতে পারেন এবং তারা সহজেই এগুলি শিখে যাবে এবং ধীরে ধীরে ইংরেজি বলতেও শিখবে। এতে সবার উন্নতি হবে এবং বাড়িতে একটি ইংরেজির পরিবেশ তৈরি হবে। আমরা এতক্ষণ স্টে দিয়ে কিছু ফ্রেজ শিখলাম। এবার চলুন কয়েকটি কিপ দিয়ে শেখা যাক। দূরে থাকো, কিপ অ্যাওয়ে। কিপ অ্যাওয়ে। পিছনে রাখো, কিপ ব্যাক। কিপ ব্যাক। এটা চালিয়ে যাও, কিপ ইট আপ। কিপ ইট আপ। চুপ করে থাকো, কিপ কোয়াইট। কিপ কোয়াইট। নাচতে থাকো, কিপ ড্যান্সিং। কিপ ড্যান্সিং। পড়তে থাকো, কিপ রিডিং। কিপ রিডিং। শুনতে থাকো, কিপ লিসনিং। কিপ লিসনিং। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। কিপ ট্রাইং। তো কিপ দিয়ে এই ধরনের ছোট ছোট বাক্যগুলি আমরা বাড়ির ছোটদের শেখাতে পারি বা তাদের সামনে বলতে পারি। এতে তাদের ইংরেজি শেখা অনেক সহজ হয়ে যাবে। আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি নাও। আই অ্যাম বিজি নাও। আমি চলে যাচ্ছি। এই কথাটির ইংরেজি আমরা অনেকভাবে বলতে পারি। যেমন আই অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং। আই অ্যাম লিভিং। আই অ্যাম লিভিং। আই অ্যাম অফ। আই অ্যাম অফ। এদের প্রত্যেকেরই মানে আমি চলে যাচ্ছি। তাই একই কথা বারবার ব্যবহার না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারেন এইভাবে। এতে ইংরেজি শুনতেও ভালো লাগে। এবার আরেকটি কমন শব্দ নিয়ে আমি কয়েকটি ফ্রেজ শেখাবো। সেগুলি সবসময় বলতেই হয়। যেমন কাম। কাম মানে আসা। ভিতরে এসো, কাম ইন। কাম ইন। চলে এসো, কাম অন। কাম অন। কে এলো, হু কেম। হু কেম। ফিরে এসো,
কাম ব্যাক, কাম ব্যাক। এখানে এসো, কাম হিয়ার, কাম হিয়ার। তাড়াতাড়ি এসো, কাম সুন, কাম সুন। আমার কাছে এসো, কাম টু মি, কাম টু মি। এই ফ্রেজগুলি সবসময় বলতেই হয়। এগুলি খুবই কমন ফ্রেজ, যা আপনার বাড়ির ছোটদের সাথে কথা বলার সময় ব্যবহার করা উচিত। সময় নিয়ে করো, টেক ইউর টাইম, টেক ইউর টাইম। আমি ক্ষমা চাইছি, আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ। বা এর বদলে আপনি এটাও বলতে পারেন, আই এম সরি, আই এম সরি। এটি তৈরি করো, মেক ইট, মেক ইট। কত, হাউ মাচ, হাউ মাচ। কিছু কি লুকাচ্ছ, হাইডিং সামথিং, হাইডিং সামথিং। এটা হয়ে গেছে, ইটস ডান, ইটস ডান। এটি গলে যাচ্ছে, ইটস মেল্টিং, ইটস মেল্টিং। আর যেমন বলতে পারি, বরফ গলে যাচ্ছে, দ্য আইস ইজ মেল্টিং, দ্য আইস ইজ মেল্টিং। এটা অকাজের, ইটস ইউজলেস, ইটস ইউজলেস। নষ্ট করো না, ডোন্ট স্পয়েল, ডোন্ট স্পয়েল। আমি চেষ্টা করলাম কিছু সহজ সহজ ফ্রেজ বা সেন্টেন্স দিয়ে কিভাবে আপনি নিজে ইংরেজি শিখতে পারেন এবং আপনার বাড়ির ছোট ছোট সদস্যদেরকেও ইংরেজি শেখাতে পারেন। তাদের কাছে এই ধরনের ছোট ছোট কথাগুলি ইংরেজিতে বলার চেষ্টা করুন। দেখবেন তারাও শুনে শুনে ইংরেজি বলতে শিখে যাবে। এতে আপনারও ইংরেজি বলার ক্ষমতা অনেক বেড়ে যাবে। আশা করি এই সহজ টিপসটি আপনাদের সবার কাজে আসবে ইংরেজি শেখার জন্য। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি, যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি। বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।